হ্যালো এভরিওয়ান, স্টাডি টিউবে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা অক্টোবর মাসের ফার্স্ট উইকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জেনে নেব। আজকের প্রথম প্রশ্ন হলো, মিড ডে মিলের নাম পরিবর্তন করে কি রাখা হলো? অপশানগুলি হলো পিএম পোষণ, পিএম মিল, পিএম মিড ডে মিল এবং পিএম চিলড্রেন মিল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো পিএম পোষণ। মিড ডে মিল স্কিম হলো একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা প্রকল্প, যেটি 1995 সালে চালু হয়েছিল। পিএম পোষণ এটি 5 বছরের প্রাথমিক সময়ের জন্য চালু করা হয়েছে, যেটি 2021-22 থেকে 2025-26 অর্থাৎ 5 বছরের জন্য চালু করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে? অপশানগুলি হলো আকাশ, নাগ, আকাশ প্রাইম এবং গদর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো আকাশ প্রাইম। দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও, এটির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ডিআরডিও চেয়ারম্যান হলেন ডাক্তার জি সতীশ রেড্ডি। আকাশ প্রাইম এই ক্ষেপণাস্ত্রটি হলো একটি সারফেস টু এয়ার মিসাইল। ওড়িশা উপকূলের চণ্ডীপুরে এটি পরীক্ষা করা হয়েছে। পরের প্রশ্ন, কোন বলিউড অভিনেতা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশানগুলি হলো রণবীর কাপুর, আমির খান, ঋত্বিক রোশন এবং রণবীর সিং। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো রণবীর সিং। পরের প্রশ্ন, কোন দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হোয়াসং 8 সফলভাবে পরীক্ষা করেছে? অপশানগুলি হলো ইতালি, রাশিয়া, নরওয়ে এবং উত্তর কোরিয়া। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো উত্তর কোরিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি কম উচ্চতায় সরাসরি লক্ষ্যের দিকে উড়ে যায় এবং তার লক্ষ্যমাত্রা শব্দের গতির 5 গুণেরও বেশি অর্জন করতে পারে, যা প্রায় 6200 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারতের মতো সামরিক শক্তি দ্বারা বিকশিত হয়েছে। উত্তর কোরিয়াও অস্ত্র তৈরির লক্ষ্যে এই দেশগুলি দলে যোগ দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা হলেন কিম জং উন এবং রাজধানী হল পিয়ংইয়ং। পরের প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাথে কোন দলের প্রথম গোলাপি বলের দিনরাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হলো? অপশানগুলি হলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডনে ভারত ও অস্ট্রেলিয়ান মহিলা দলের মধ্যে প্রথম গোলাপি বলের দিন ও রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মিতালি রাজ। পরের প্রশ্ন, কে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরিজ এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশানগুলি হলো পদ্মজা চুন্দুরু, জিভি নাগাসন, আম্বর রায় এবং লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো পদ্মজা চুন্দুরু। পরের প্রশ্ন, অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি হিসেবে কে নিযুক্ত হলেন? অপশানগুলি হলো বিনোদ আগরওয়াল, রমেশ গুপ্ত, বিকাশ যাদব এবং সুশীল পাল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো বিনোদ আগরওয়াল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার্স এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অপশানগুলি হলো আদিত্য মেহতা, পঙ্কজ আদবানি, অলোক কুমার এবং সুনীল কাটারিয়া। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো সুনীল কাটারিয়া। পরের প্রশ্ন, কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশানগুলি হলো পিয়ালি সেনগুপ্ত, সোমা মণ্ডল, ঋষি মুখার্জি এবং অভিষেক ব্যানার্জি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো পিয়ালি সেনগুপ্ত। পরের প্রশ্ন, কে 1 অক্টোবর 2021-এ স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 আমরা 2.0 শুরু করলেন? অপশানগুলি হলো নরেন্দ্র মোদী, অমিত শাহ,
রাজনাথ সিং এবং পীয়ূষ গোয়েল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ দিল্লির ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার থেকে স্বচ্ছ ভারত মিশন আরবান এবং অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন নামে দুটি প্রধান মিশনের দ্বিতীয় পর্বের সূচনা করেন। SBM-U 2.0 এবং আমরা 2.0 সমস্ত শহরকে আবর্জনামুক্ত এবং জল নিরাপদ করার জন্য ডিজাইন করা হয়েছে। পরের প্রশ্ন, 40তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হবে? অপশানগুলি হলো বেঙ্গালুরু, কলকাতা, নিউ দিল্লি এবং মুম্বাই। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নিউ দিল্লি। 40তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2021 প্রগতি ময়দানে 14 থেকে 27 নভেম্বর অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এবছরের থিম হলো আত্মনির্ভর ভারত। বর্তমানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী হলেন পীয়ূষ গোয়েল। পরের প্রশ্ন, কোথায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পরিচ্ছন্ন ভারত কর্মসূচির উদ্বোধন করেন? অপশানগুলি হলো প্রয়াগরাজ, চেন্নাই, গান্ধীনগর এবং দেরাদুন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো প্রয়াগরাজ। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী হলেন শ্রী অনুরাগ ঠাকুর। পরিচ্ছন্ন ভারত কর্মসূচি চলবে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর 2021 পর্যন্ত। এলাহাবাদ, যেটি বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি মহানগর। পরের প্রশ্ন, কে LICর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? অপশানগুলি হলো অশোক প্রধান, ভিপি সিং, অজয় সিং এবং BC পট্টনায়ক। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো BC পট্টনায়ক। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা ভারতীয় জীবন বীমা কর্পোরেশন, এটির হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। LIC প্রতিষ্ঠিত হয়েছে 1956 সালে। LICর বর্তমানে চেয়ারম্যান হলেন MR কুমার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে? অপশানগুলি হলো হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং বিহার। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো হরিয়ানা। জাতীয় চ্যাম্পিয়নশিপের 5ম এডিশনটি হরিয়ানার হিসারে অনুষ্ঠিত হবে। কোভিডের কারণে এটি 2020 সালে বাতিল করা হয়েছিল। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ BFI ঘোষণা করেছে যে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ 21 থেকে 27 অক্টোবর 2021 অনুষ্ঠিত হবে। BFI এর সভাপতি হলেন অজয় সিং। পরের প্রশ্ন, শিক্ষায় উন্নতির জন্য 2021 সালে কে ইয়াদান পুরস্কার জিতেছেন? অপশানগুলি হলো রুক্মিণী ব্যানার্জি, অদিতি সেন, কুন্তল রোশন এবং প্রদীপ সিং। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো রুক্মিণী ব্যানার্জি। পরের প্রশ্ন, দোহায় 2021 সালের এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের টেবিল টেনিস দল কোন পদক জিতেছে? অপশানগুলি হলো গোল্ড, ব্রোঞ্জ, রূপা এবং কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো ব্রোঞ্জ। পরের প্রশ্ন, কোন জনপ্রিয় কার্টুন চরিত্রটি কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা প্রকল্পের ম্যাসকট? অপশানগুলি হলো গোপাল ভাঁড়, চাচা চৌধুরী, ডোরেমন এবং কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো চাচা চৌধুরী। পরের প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী পিপলস প্ল্যান ক্যাম্পেন 2021 সবকি যোজনা সবকা বিকাশ চালু করেছেন? অপশানগুলি হলো কিরণ রিজিজু, গিরিরাজ সিং, নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো গিরিরাজ সিং। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন শ্রী গিরিরাজ সিং। 2021 সালের 2 অক্টোবর থেকে সমস্ত রাজ্যে পিপলস প্ল্যান ক্যাম্পেন চালু হবে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কোথায় ভারতের প্রথম
স্পোর্টস আরবিট্রেশন সেন্টারের উদ্বোধন করেছেন? অপশানগুলি হলো গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো গুজরাট। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী হলেন কিরেন রিজিজু। ভারতের প্রথম স্পোর্টস আরবিট্রেশন কেন্দ্র গুজরাটের আহমেদাবাদে। এই স্পোর্টস আরবিট্রেশন সেন্টার অফ ইন্ডিয়া অর্থাৎ SACI খেলার জগতে দ্রুত বিবাদ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করবে এবং খেলা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের একটি ব্যবস্থা হিসেবে কাজ করবে। পরের প্রশ্ন, কে ক্রিসিলের MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশানগুলি হলো আদিত্য মেহতা, পঙ্কজ আদবানি, অলোক কুমার এবং আমিষ মেহতা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো আমিষ মেহতা। রেটিং এজেন্সি ক্রিসিল আমেরিকান কোম্পানি S&P গ্লোবালের সহযোগী প্রতিষ্ঠান। ক্রিসিল প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। ক্রিসিলের হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত এবং আগের MD ও CEO ছিলেন আশু সুয়াস। পরের প্রশ্ন, কে 2021 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশানগুলি হলো সাইকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান, জর্জিও প্যারিসি এবং উপরের সবগুলো। সঠিক অ্যান্সারটি হলো উপরের সবগুলো, অর্থাৎ সাইকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান এবং জর্জিও প্যারিসি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস প্রদান করে। সাইকুরো মানাবে এবং ক্লাউস হ্যাসেলম্যানকে পৃথিবীর জলবায়ুর ভৌত মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং বিশ্বব্যাপী উষ্ণায়নের নির্ভরযোগ্যভাবে পূর্বাভাস দেওয়ার কাজের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। জর্জিও প্যারিসিকের কাজের জন্য গণিত, জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রগুলিতে জটিল সিস্টেমগুলি বোঝা সম্ভব হয়েছে। পরের প্রশ্ন, বিজয়নগর কোন রাজ্যের 31তম জেলা হলো? অপশানগুলি হলো কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু এবং পাঞ্জাব। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো কর্ণাটক। এই জেলার উদ্বোধন করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই। কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ার চাঁদ গেহলত এবং কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশ রাজ্যে প্রথম দূষণ নিয়ন্ত্রণ টাওয়ার কোথায় নির্মিত হবে? অপশানগুলি হলো গোরখপুর, কানপুর, নয়ডা এবং লখনৌ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নয়ডা। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ BHEL এর সহযোগিতায় এই টাওয়ারটি নয়ডা কর্তৃপক্ষ স্থাপন করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য 56তম জাতীয় ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাচ্ছে? অপশানগুলি হলো নাগাল্যান্ড, মণিপুর, আসাম এবং মেঘালয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেফিউ রিও এবং নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন জগদীশ মুখী, যিনি হলেন আসামের রাজ্যপাল এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি নাগাল্যান্ডেরও রাজ্যপাল। নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা এবং এটি অনুষ্ঠিত হবে 2022 সালের জানুয়ারি মাসে। পরের প্রশ্ন, কারা 130তম ডুরান্ড কাপ ফুটবল ট্রফি জিতেছে? অপশানগুলি হলো মোহামেডান স্পোর্টিং, FC গোয়া, আর্মি গ্রিন এবং কেরালা FC। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো FC গোয়া। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেরা গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভস জিতেছেন FC গোয়ার নাভিম কুমার। সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট জিতেছেন মার্কাস জোসেফ, যিনি মোহামেডান স্পোর্টিং এর প্লেয়ার, এবং সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল জিতেছেন FC গোয়ার এদু বেদিয়া। পরের প্রশ্ন, কে 2021 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশানগুলি হলো ডেভিড ম্যাকমিলান, বেঞ্জামিন লিস্ট, উভয়েই এবং উপরের কেউ না।
এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো উভয়েই, অর্থাৎ ডেভিড ম্যাকমিলান এবং বেঞ্জামিন লিস্ট। বেঞ্জামিন লিস্ট জার্মানির একজন বিজ্ঞানী এবং ডেভিড ম্যাকমিলান ব্রিটেনের বেলসিলের বিজ্ঞানী। জৈব অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এই দুই বিজ্ঞানী পুরস্কার পান। পরের প্রশ্ন, কে 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন? অপশানগুলি হলো মারিয়া রেসা, দিমিত্রি মুরাতভ, উভয়েই এবং উপরের কেউ না। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো উভয়েই, অর্থাৎ মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ক্ষমতার অপব্যবহার প্রকাশের জন্য তিনি মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করেন এবং দিমিত্রি মুরাতভ মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি লড়াই করেন। পরের প্রশ্ন, উমনগোট নদী ভারতের সবচেয়ে পরিষ্কার নদী হিসেবে বিবেচিত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলি হলো আসাম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং মেঘালয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো মেঘালয়। এই নদীটির অপর নাম দবকি নদী। নদীটির দৈর্ঘ্য হল 20.5 কিলোমিটার। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাংমা এবং রাজ্যপাল হলেন সত্যপাল মালিক। পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে জিমেক্স 21 দ্বিপাক্ষিক নৌমহড়া শুরু হয়েছে? অপশানগুলি হলো জাপান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো জাপান। জিমেক্স সিরিজের সামুদ্রিক মহড়া 2012 সালে শুরু হয়েছিল এবং এর শেষ সংস্করণ সেপ্টেম্বর 2020-তে অনুষ্ঠিত হয়েছিল। ভারত জাপান সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়ার এটি পঞ্চম এডিশন, যা জনপ্রিয়ভাবে জিমেক্স 21 নামে পরিচিত। জিমেক্স 21 আরব সাগরে 6 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। জাপানের রাজধানী হলো টোকিও। জাপানের মুদ্রা হলো জাপানিজ ইয়েন এবং জাপানের প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড এক্সপো 2020 কোথায় আয়োজিত হয়েছে? অপশানগুলি হলো প্যারিস, ফ্রান্স, দোহা, কাতার, দুবাই, সংযুক্ত আরব আমিরাত এবং মুম্বাই, ভারত। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এক্সপো 2020 হলো একটি ওয়ার্ল্ড এক্সপো। এটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আয়োজিত হয় 1 অক্টোবর 2021 থেকে এবং এটি চলবে 31 মার্চ 2022 পর্যন্ত। কোভিড-19 মহামারীর কারণে এটি স্থগিত করা হয়েছিল। এই এক্সপোর থিম হলো কানেক্টিং মাইন্ডস, ক্রিয়েটিং দ্য ফিউচার। এই এক্সপোতে 3টি সাব থিম আছে, সেগুলি হলো অপরচুনিটি, মোবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। 2023 এক্সপো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায় এবং 2025 এক্সপো অনুষ্ঠিত হবে জাপানে। পরের প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল পরিবেশ দূষণ সংক্রান্ত সমস্যা সমাধানে গ্রিন ওয়ার রুম মোবাইল অ্যাপ চালু করেছে? অপশানগুলি হলো গোয়া, আসাম, দিল্লি এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হলো দিল্লি। দিল্লি সরকার 10 ধরনের দূষণ মোকাবিলায় অ্যাডভান্স গ্রিন ওয়ার রুম এবং গ্রিন দিল্লি অ্যাপ চালু করেছে। গ্রিন দিল্লি অ্যাপ 2020 সালে চালু হয়েছিল। এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যেত। এখন অ্যাপটি iOS এর জন্য উপলব্ধ। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হলেন অনিল বৈজাল এবং দিল্লির মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল। এইগুলি ছিল এই সপ্তাহের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্টাডি টিউব চ্যানেলের সাথে থাকুন এবং নিজেকে আপডেটেড রাখুন।